আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ধামাকা 10টি ক্লাসের আরবি সিরিজ এসে গেছে প্রবাসীদের জন্য। যারা আগের ক্লাসগুলো দেখেননি চ্যানেলের থেকে দেখে নিন। এখন পঞ্চম ক্লাসটি দেখুন আর আজই শুরু করুন শেখা। প্রবাসীদের জন্য একদম নতুন, সহজ এবং কাজের আরবি। চলুন শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমি এখন টেনশন মুক্ত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহিন মাই ফিক্কির। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মাই ফিক্কির অর্থ টেনশন মুক্ত। আনা আলহিন মাই ফিক্কির, আমি এখন টেনশন মুক্ত। আমাকে সে অনেক কল দিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া কাতির ইত্তেসাল আনা। এখানে হুয়া অর্থ সে, কাতির অর্থ অনেক, ইত্তেসাল অর্থ কল, আনা অর্থ আমাকে। হুয়া কাতির ইত্তেসাল আনা, আমাকে সে অনেক কল দিয়েছে। আমি করতে পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা একদার সউই। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, একদার অর্থ পারি, সউই অর্থ করা। আনা মা একদার সউই, আমি করতে পারবো না। আমার বেতন বাড়ান। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রাতিব সউই জিয়াদা। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, সউই অর্থ করুন, জিয়াদা অর্থ বাড়ান। আনা রাতিব সউই জিয়াদা, আমার বেতন বাড়ান। আমি চিনি ছাড়া চা চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা শাই বিদুন সুক্কার। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শাই অর্থ চা, বিদুন অর্থ ছাড়া, সুক্কার অর্থ চিনি। আনা আবগা শাই বিদুন সুক্কার, আমি চিনি ছাড়া চা চাই। আমি অল্প আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম আরবি শোয়াইয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, আরবি অর্থ আরবি, শোয়াইয়া অর্থ অল্প। আনা মালুম আরবি শোয়াইয়া, আমি অল্প আরবি জানি। আমি এখনো নাস্তা করিনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা লিসা মা সৌই ফুতুর। এখানে আনা অর্থ আমি, লিসা অর্থ এখনো, মা অর্থ না, সৌই অর্থ করেছি, ফুতুর অর্থ নাস্তা। আনা লিসা মা সৌই ফুতুর, আমি এখনো নাস্তা করিনি। মাত্র 5 মিনিট দেরি হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস খামসা দিগা তাখির। এখানে বাস অর্থ মাত্র, খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট, তাখির অর্থ দেরি। বাস খামসা দিগিগা তাখির, মাত্র 5 মিনিট দেরি হয়েছে। আমার টাকা ফেরত দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি ফুলুস আতি রেজ্জা। এখানে হাগ্গি অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, আতি অর্থ দাও, রেজ্জা অর্থ ফেরত। হাগ্গি ফুলুস আতি রেজ্জা, আমার টাকা ফেরত দাও। তুমি টাকা দাও না কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইন দ্য মা আতি ফুলুস। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মা অর্থ না, আতি অর্থ দাও, ফুলুস অর্থ টাকা। ল্যাশ ইন দ্য মা আতি ফুলুস, তুমি টাকা দাও না কেন? আমি চলে যাব এখান থেকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ মিন হিনা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মিন অর্থ থেকে, হিনা অর্থ এখানে। আনা রোহ মিন হিনা, আমি চলে যাব এখান থেকে। তোমার কথা সত্য। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ সত্য। ইনতা কালাম সহি, তোমার কথা সত্য। আমি ভাত খাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবো, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাবো। আমি সৌদি আছি, তুমি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ সৌদি ইনতা ওয়েন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সৌদি অর্থ সৌদি, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আনা মজুদ সৌদি ইন দ্য ওয়েন,
আমি সৌদি আছি, তুমি কোথায়? তার ফোন বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাক্কার হুয়া জাওয়াল। এখানে সাক্কার অর্থ বন্ধ, হুয়া অর্থ তার, জাওয়াল অর্থ ফোন। সাক্কার হুয়া জাওয়াল, তার ফোন বন্ধ। আমি তোমাকে গালি দেইনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি সুব্বি ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি সুব্বি অর্থ গালি দেইনি, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি সুব্বি ইনতা, আমি তোমাকে গালি দেইনি। আমাকে একটা কাজ দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আতিনি ওয়াহেদ শুগল। এখানে আতিনি অর্থ আমাকে দিন, ওয়াহেদ অর্থ এক, শুগল অর্থ কাজ। আতিনি ওয়াহেদ শুগল, আমাকে একটা কাজ দিন। 4 মাস কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবা শাহার মাফি শুগল। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আরবা শাহার মাফি শুগল, 4 মাস কাজ নাই। এটা কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কাম ফুলুস। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। হাদা কাম ফুলুস, এটা কত টাকা? এটা 10 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আশারা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। হাদা আশারা রিয়াল, এটা 10 টাকা। আমার বেতন দেন। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি হাগ্গে রাতিব। এখানে আতিনি অর্থ আমাকে দেন, হাগ্গে অর্থ আমার হক, রাতিব অর্থ বেতন। আতিনি হাগ্গে রাতিব, আমার বেতন দেন। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ শুগল ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। অ্যাশ শুগল ইনতা, তুমি কি কাজ করো? নিচে ময়লা ফেলা নিষেধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাহাত জিবালা এরমিন মামনু। এখানে তাহাত অর্থ নিচে, জিবালা অর্থ ময়লা, এরমি অর্থ ফেলা, মামনু অর্থ নিষেধ। তাহাত জিবালা এরমি মামনু, নিচে ময়লা ফেলা নিষেধ। সে লোক দোকানে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর রোহ বা কালা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, রোহ অর্থ যাবে, বা কালা অর্থ দোকান। হুয়া নফর রোহ বা কালা, সে লোক দোকানে যাবে। আমি কিছুই জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম কুল্লু শাই। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানি, কুল্লু শাই অর্থ কিছুই। আনা মাফি মালুম কুল্লু শাই, আমি কিছুই জানি না।